জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 150। পূর্বের কথার পরের কথা। গোবিন্দ প্রভুর রূপ দেখিয়া অবশ হইয়া দাঁড়াইয়া রইলেন। যখন শ্রী গৌরাঙ্গ তীরে উঠিয়া ভক্তগণ সহ গৃহে চলিলেন, গোবিন্দ পিছু পিছু যাইতে লাগিলেন। গোবিন্দ ভাবিলেন, প্রভুই আমাকে টানিয়া লইয়া যাইতেছেন। ভক্তগণ প্রভুর বাড়ির দ্বারে প্রভুকে পৌঁছে দিয়ে শশাগৃহে চলিয়া গেলেন। গোবিন্দ আর কোথায় যাইবে, সেখানেই দাঁড়াইয়া রইলেন। শ্রী গৌরাঙ্গ বাড়ির ভিতরে গিয়ে পিছনের ফিরিয়া ঈষৎ হাসিয়া আঙ্গুলি দ্বারা গোবিন্দকে ডাকিলেন। পরে গোবিন্দ স্নান সারিয়া প্রসাদ পাইলেন। এই দিন হইতেই গোবিন্দ প্রভুর বাড়িতে রহিয়া গেলেন। প্রভু শচীদেবীর নিকট প্রতিশ্রুতি দিয়েছেন কিছুকাল সংসার করিবেন। 1.5 মাস প্রভু ঘরকন্যা করেছিলেন। ওই 1.5 মাস প্রভুর বাড়িতে মহোৎসবের আনন্দ মেলা বসিয়াছিল। প্রভু আহারের পর উচ্ছিষ্ট লইয়া ভক্ত মাঝে কাড়াকাড়ি হইত। অগ্রহায়ণ মাসের এক দিবসে প্রভু ভক্তগণ সহ সন্ধ্যাবেলা কৃষ্ণ কথায় মজে আছেন। এমন সময় এক যুবক ব্রাহ্মণ এসে প্রভুর আঙ্গিনায় দাঁড়াইলেন। দাঁড়াইয়া একভাবে প্রভুর প্রাণে চেয়ে রইলেন। অন্য সকল ভক্তগণ তাহা দেখিতে পেলেন। প্রভু তাহার পানে চাহিলেন। চাহিয়া বিভোর হইয়া উঠিলেন। প্রভু 2 বাহু প্রসারিয়া বলিলেন, লোকনাথ এসেছ? এই বলিয়া তিনি গিয়ে তাহাকে বুকে জড়াইয়া অজ্ঞান হয়ে গেলেন। জয় রাধে। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।